বাংলাদেশের চামড়ার প্রধান ক্রেতা এখন চীন। এলডব্লিউজি সনদের অভাবে পশ্চিমা বাজার হাতছাড়া হবার পর থেকেই ট্যানারিতে আনাগোনা বেড়েছে দেশটির বেনিয়াদের। কিন্তু নতুন মার্কিন শুল্ক নীতির কারণে এখন তারাও বেঁকে বসেছে, বুঝে নিচ্ছে না আগের বুকিং দেয়া চামড়া। ট্যানারি মালিকরা বলছেন, এভাবে চললে কোরবানির ঈদে নতুন চামড়া কেনার উপায় থাকবে না। বিপত্তি আছে ব্যাংক ঋণ নিয়েও। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। ট্যানারি ব্যবসায় এখন আর আগের জৌলুস নেই। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু না হয় এই শিল্পনগরী এখনও পরিবেশ বান্ধব নয়। তাই লেদার ওয়ার্কিং গ্রুপ বা এলডব্লিউজি সনদ পাচ্ছে না এখানকার কোনো ট্যানারি। ফলে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নামি দামি সব ব্র্যান্ড। তাই সাভারে ট্যানারি পল্লীতে নামমাত্র উৎপাদনে আছে 142টি প্রতিষ্ঠান, কার্যক্রম শুরুই করতে পারেনি 12টি। সাভারের চামড়া শিল্পনগরীর ব্যস্ততার সাথে যদি আমরা হাজারীবাগের আগের অবস্থা তুলনা করি, তাহলে বলতে হবে সেই ব্যস্ততা এখন অর্ধেকেরও কমে নেমে এসেছে। এবং এই যে পেছনে ওয়েট গ্লু প্রসেস করার যে ড্রাম বলা হয়, এই ড্রাম প্রতিনিয়ত ঘুরছে, এমন কারখানার সংখ্যা এখন এই শিল্পপল্লীতে হাতে গোনা। তারপরও এখানে প্রতিদিনই এমন কাঁচা চামড়া আসছে। কোরবানির সময় তো বছরের মোট চাহিদার 50 থেকে 60 ভাগই সংগ্রহ করে ফেলতে হবে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন এত বেশি চামড়া এখন অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে যে নতুন চামড়া কেনা এখন তাদের জন্য বেশ কঠিন। ট্যানারির গুদামে পড়ে থাকা এসব বিপুল চামড়ার ক্রেতা চীন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার হাতছাড়া হবার পর বাংলাদেশের ট্যানারিতে এখন চীনাদের একচেটিয়া দাপট। প্রতি বর্গফুট গড়ে 50 সেন্ট দরে কিনে বাংলাদেশি চামড়া তারা রপ্তানি করে দিচ্ছে পশ্চিমা দেশে। কিন্তু চীনের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের খবরে এখন আগের অর্ডার বুঝে নিচ্ছেন না চীনারা। প্যাকিং করে অনেক মাল পড়ে আসছে, ফ্যাক্টরিতে চামড়া ভরা, আমাদের বিক্রির লাইন তো নাই। আবার ব্যাংকিং সিস্টেম চেঞ্জ হয়েছে, ব্যাংকগুলো আগে 2 নম্বর করতে করতে এখন অরিজিনাল কাজ ওরা করে না। দেখা যাচ্ছে আমি জনতা ব্যাংকে কাজ করি, সোনালী ব্যাংকের লোক আমার জনতা ব্যাংকে বসছে, ওরা আমার অরিজিনাল টিটি আসে, টিটি ওরা ঠিকমতো নেগোসিয়েশন করে না, অনেকগুলো প্রবলেম ধরে অফিসাররা কাজ করে না। আমার ট্রেনাইতে কোনো জব ওয়ার্কও নাই, নিজেরও কাজ নাই। এই দেখেন না এখনও খোলা, আবার গতকালই মাল কটে আসছে এই খোলা। বছরে আমাদের 90 ডেজ কাজ থাকে না, 365 দিন, 300 দিন আমাদের কাজের ওয়ার্কিং আওয়ার ডে, কিন্তু 90 দিন 100 দিনও কাজ থাকে না ম্যাক্সিমাম ট্যানারি। ট্যানারি ব্যবসায়ী নেতারা বলছেন, সিটিপি ইস্যুতে নতুন সরকারের সাথে আলোচনা করেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। সিটিপি বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বিশেষ করে আমাদের এলডব্লিউজি স্ট্যান্ডার্ডে করে দেওয়া হোক। আমরা আশা আমাদের আর কোনো সহযোগিতার দরকার নেই। আমাদের একটাই দাবি, যদি এটা করা হয় আমরা চামড়া শিল্প আমাদের যেইভাবে আমরা পিছিয়ে আছি, আমরা এটা ঘুরে দাঁড়ানো আমাদের পক্ষে কঠিন কিছু আমরা মনে করি না। চামড়া শিল্পনগরীর কঠিন বর্জ্য থেকে নদী ও মাটি দূষণ ঠেকাতে সেফ ল্যান্ডফিল তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।